জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। এখানে প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজ আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করতে চলেছি ভবিষ্যতে সাফল্যের জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য ঠাকুর কি নির্দেশ দিয়েছেন। একবার এক যুবক ভক্ত আশ্রমে এসেছিলেন। যুবকটি খুবই হতাশ ছিলেন, কারণ তিনি বারবার চেষ্টা করেও জীবনে কোনো বড় সাফল্য পাচ্ছিলেন না এবং নিজেকে ব্যর্থ মনে করেছিলেন। তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গিয়ে দুঃখ করে বললেন, বাবা, আমি অনেক পরিশ্রম করি, ভালো হতেই চাই, কিন্তু কিছুতেই আমার উন্নতি হয় না, বারবার ব্যর্থ হই, মনে হয় আমার দ্বারা আর কিছুই হবে না। যুবকের কথা শুনে ঠাকুর শান্তভাবে তার দিকে তাকালেন এবং একটি সুন্দর উদাহরণ দিয়ে বললেন, তুমি কি দেখেছ, একটা গাছ যখন জন্মায় তখন সে সোজা আকাশ ছুঁয়ে ফেলে? না, বীজ থেকে অঙ্কুর বের হয়, তারপর ধীরে ধীরে তা বড় হয়, তাকে রোদ, ঝড়, জল সব সহ্য করতে হয়, তার মূল মাটির গভীরে প্রবেশ করে নিজেকে শক্ত করে। তোমার জীবনটাও ঠিক তেমনই। প্রত্যেকটি প্রচেষ্টা হলো তোমার শেকড়কে আরও গভীরে নিয়ে যাওয়া। তুমি আজ যেটুকু চেষ্টা করছো, কাল তার ফল অবশ্যই পাবে। হয়তো আজ তুমি সাফল্য দেখতে পাচ্ছ না, কিন্তু এই চেষ্টাই তোমার ভিতর মজবুত করবে। তাই কাজ করতে থাকো, তোমার ইষ্টের প্রতি বিশ্বাস রেখো, এগিয়ে চলো, চেষ্টা বন্ধ করো না। ইষ্টের পথে লেগে থাকাটা আসল কাজ। তুমি যতবার চেষ্টা করবে ততবারই তুমি শিখবে এবং শক্তিশালী হবে। সঠিক সময়ে সঠিক ফল তুমি নিশ্চয়ই পাবে। ঠাকুরের এই কথা শুনে যুবকটি নতুন করে প্রেরণা পেলেন এবং বুঝতে পারলেন যে সাময়িক ব্যর্থতা মানে জীবনের সমাপ্তি নয়, বরং তা আরও বড় সাফল্যের প্রস্তুতি। এই প্রসঙ্গে মূল বার্তাটি হলো প্রচেষ্টা ও ধৈর্য ধরেই ইষ্টের পথে লেগে থাকা। কোনো চেষ্টাই বৃথা যায় না, তার ভবিষ্যতে সাফল্যের ভিত্তি তৈরি করে। এইভাবেই আমাদেরকে মেনে চলতে হবে, ঠাকুরের দেখানো পথগুলি অনুসরণ করে চলতে হবে। ঠাকুর কি বলেছেন আমাদেরকে, যাতে আমরা জীবনে উন্নতি করতে পারি এবং ভবিষ্যতে অনেক সাফল্য করে তুলতে পারি, জীবনটাকে আমাদের অনেক সাফল্য করে তুলতে পারি। জয় গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় গুরু।